जय मा जय मा जय मा जय मा। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার নতুন ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক এন্ড বেঙ্গলিতে আপনাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি আমার চ্যানেলে আজকে একটি বিশেষ বিদ্যা উপস্থাপন করতে চলেছি, যেটি হচ্ছে কাফন বান বা কালবান। এই কাফন বান বা কালবান শত্রুর উপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। এই কাফন বান বা কালবান যদি শত্রুর উপর করা যায়, শত্রুর সমূলে ধ্বংস হবে। 3 দিনের মধ্যে শত্রু খতম। 3 দিনের মধ্যে শত্রু খতম, শত্রুকে কেউ বাঁচাইতে পারবে না। কাফন বান বা এই কালবান যদি শত্রুর উপর মারা যায়, যে শত্রু প্রাণঘাতী হয়, যে শত্রু জীবনঘাতী, যে শত্রুকে শত সহস্রবার বোঝানোর পরও যে শত্রু বোঝে না, যে শত্রুর জন্য আপনার দেওয়াল পিঠে দেওয়াল থেকে গেছে, যে শত্রুর জন্য আপনার নিজের জীবন বিপর্যস্ত, যে শত্রুর জন্য আপনি নিজে বিপর্যয়ে পড়ে আছেন, যে শত্রুর জন্য একটা পরিবার উপরন্তু শত শত পরিবার ধ্বংসের মুখে, এই ধরনের শত্রুকে দমন করার জন্য, চিরতরে শেষ করার জন্য একটি বিদ্যা, এটি হচ্ছে কাফন বান, মারণ বান বা কালবান। এই বিদ্যুতে প্রয়োগ করলে শত্রু অবশ্যই হত হবে, অবশ্যই শত্রু মৃত্যুর মুখে ঢলে পড়বে এবং পরিশেষে শত্রু মারা যাবে 3 দিনের মধ্যে। 3 দিনের মধ্যে যদি প্রতিকার সম্ভব হয়, শত্রু বাঁচবে, নচেৎ শত্রুকে কেউ বাঁচাতে পারবে না। কোনো তুলরাশির লোক ডেকে, কোনো তুলরাশির ব্যক্তি ডেকে হাজিরা করে যদি সেই জিনিস উঠিয়ে তার ক্রিয়া নষ্ট করে গঙ্গায় প্রবাহিত করা যায়, তাহলেই সেই শত্রু বাঁচবে, নচেৎ তাকে বাঁচানোর কোনো দ্বিতীয় পথ থাকবে না। তাহলে বলা হয়েছে, এবার মন্ত্র প্রসঙ্গে এবং নিয়ম প্রসঙ্গে আসি। যে শত্রুকে বান মারবেন, কাজ করতে গেলে শনিবার মঙ্গলবারে কাজ করতে হবে রাত্রি 12টার পরে। যে কোনো মাসের শনিবার বা মঙ্গলবারে কাজ করতে হবে রাত্রি 12টার পর, এবং কাজে বসতে হবে আপনার ঠিক উত্তর দিকে মুখ করে। ব্যবহার করতে হবে আপনার কাফনের কাপড়, মরা পেঁচানো কাপড়। কাফনের কাপড় সংগ্রহ করতে হবে, কবরের উপর বসে বা চিতার উপর বসে আপনার কাজটি করতে হবে। কাফনের কাপড়ে পেঁচার রক্ত এবং গিরগিটির রক্ত দিয়ে আপনার একটা ছবি আঁকতে হবে শত্রু। পেঁচার রক্ত এবং গিরগিটির রক্ত দিয়ে কাফনের কাপড়ে একটি শত্রুর ছবি আঁকবেন। শত্রু মেয়ে হোক বা ছেলে হোক, শত্রুর ছবি আঁকবেন। আঁকার পর সেই ছবিতে, সেই কাফনের কাপড়ে গুরু মন্ত্র দিয়ে শোধন করবেন, চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করবেন। করার পর আপনি কি করবেন, এই যে মন্ত্র, এই মন্ত্র মাত্র 21 বার পাঠ করে 21 খানা ফু দেবেন। ফু দেওয়ার পর সে কাফনের কাপড়ের 4 কোণাতে অল্প করে আগুন লাগিয়ে দেবেন। কাফনে যে 4টে কোণা হয়, 4টে কোণা অল্প করে আগুন লাগিয়ে দেবেন। দেওয়ার পর আপনি কি করবেন, সে কাফনের কাপড় পুরনো সমাধি বা চিতার নিচে গেড়ে আপনি বাড়ি চলে আসবেন। দেখবেন অবস্থা, শত্রু 3 দিনের মধ্যে শত্রু মারা যাবে। চারিদিক থেকে শত্রু জড়িয়ে যাবে এবং 3 দিনের মধ্যে সে মৃত্যুবরণ করবে। আচমকা সে মারা যাবে। হয় শত্রু সুইসাইড করবে, না শত্রু আচমকা মারা যাবে। অলৌকিকভাবে শত্রু মারা যাবে, কোনো কারণ কেউ খুঁজে পাবে না। কাজ করার আগে শরীর বন্ধ করে নেবেন, দেহ বন্ধন করে নেবেন, কাজের আগে আসন বন্ধ করে নেবেন। শ্মশানে কাজ করতে গেলে শ্মশান বন্ধনা, শ্মশান জাগিয়ে নিয়ে শরীর বন্ধ করে কাজে বসার আগে বাড়ি বন্ধ করে এসে তারপরে কার্যব্রতী হবেন। বুঝতে পেরেছি কি বলছি আপনাদের? এবার এই মন্ত্র প্রয়োগ করবেন। এই মন্ত্র প্রয়োগ করা হচ্ছে গিয়ে খুব সহজ কিন্তু নয়, মন্ত্র খুব শক্ত, এবং এই মন্ত্র প্রয়োগ করতে গিয়ে কিন্তু বহু মানুষ মারা গেছে আমার দেখা। এই নিয়মে কাজ করতে গিয়ে বহু তান্ত্রিক মারা গেছে। একটু যদি ভুল ভ্রান্তি হয়ে যায়, মৃত্যু অবশ্যম্ভাবী, কেউ বাঁচাতে পারবে না একটু ভুল হলে। তা সেই ক্ষেত্রে সতর্কভাবে কাজ করতে হবে, নিজের বন্ধনমূলক আত্মকর্মটা ভালো করে তারপরে কার্যব্রতী হতে হবে। নিয়ম বলে দিয়েছি, নিয়ম আর বিশেষ কিছু বলার নেই। মন্ত্র প্রসঙ্গে আসি। মন্ত্র বলছে, আল্লাহ আল্লাহ স্বর্গের দেবতা ইন্দ্রর পানি, অমুকের জান কবজ করো মহা আজরাইল, অমুকের নারী ভুরি ছিঁড়ে করো চৌচির, করো আল্লাহর হুকুমে অমুকের জান প্রাণ, অমুকের যেন নাহি বাসে, দোহাই ইন্দ্রর, দোহাই ইন্দ্রদেবের, দোহাই আজরাইল,
দোহাই আজরাইলের, দোহাই ইন্দ্রের, অমুককে নিয়ে গিয়ে ভস্য করো, তুং তুং লেং লেং, অমুককে ধর ধর ধর, ছু দেবেন। তারপরে আবার বলি, আল্লাহ আল্লাহ স্বর্গের দেবতা, ইন্দ্রর পানি, অমুকের যান কবচ করো মহা আজরাইলের, অমুকের নারী ভুড়ি ছিঁড়ে করো চৌচির, করো আল্লাহর হুকুমে অমুকের জান প্রাণ, অমুক যেন নাহি বাসে দোহাই ইন্দ্রের, দোহাই ইন্দ্র দেবতার, দোহাই আজরাইলের, দোহাই ইন্দ্রদেবের, অমুককে নিয়ে গিয়ে ভস্য করো, তুং তুং লেং লেং, অমুককে ধর 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 বলে ছু, অর্থাৎ ফু দেবেন। এইভাবে মন্ত্র পাঠ করবেন 21 বার পরে 21 বার দম করে 21টি ফু দেওয়ার পর সে কাফনের কাপড়ের 4 কোনায় আগুন দেবেন যাতে ছবিটা না পড়ে। দেওয়ার পর সে কাফনের কাপড়টা পুরনো কবরে বা চিতার নিচে পুঁতে দিয়ে চলে আসবে। যেই সেই চিতাতে নতুন বডি পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে শত্রু স্যারেট। যে কাজ করবেন সে নিজের শরীর বন্দনা করে চলবেন এবং 14টা দিন কাজ করার পর 14টা দিন খুব সাবধানে থাকতে হবে। শত্রু তো মরবে 3 দিনের মধ্যেই, এবং শত্রু মরে গেলে 14টা দিন খুব সাবধানে থাকতে হবে। না সাবধানে থাকলে কিন্তু চরম ক্ষতি হওয়ার সম্ভাবনা। মন্ত্র দিয়ে দিয়েছি, নিয়ম বলে দিলাম, যথাসাধ্য যতটুকু সম্ভব ততটুকু দিয়েছি, প্রয়োগ করবেন। গুরুর কৃপায় অবশ্যই চরিতার্থ হবে। যার গুরু নেই সে অবশ্যই কাজ করতে যাবেন না। যার গুরু মন্ত্র আছে, যার সামান্য গুরু মন্ত্র, গুরু কৃপা আছে, যার দীক্ষা নিয়েছে বা তন্ত্র মতে যে অভিষিক্ত, একমাত্র সে এই কার্যবতী হবে। তাহলে ক্ষতির কোনো বিশেষ সম্ভাবনা তার থাকবে না। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করো মা।